আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ঘরোয়া খাওয়া দাওয়া আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি আমার পছন্দের একটা তরকারি নিয়ে। তো এটা হচ্ছে বুটের ডাল দিয়ে ডিম। আর ডিমটা ভেজে আমি বুটের ডালটা রান্না করেছি। আর এই রেসিপিটা সবচেয়ে পছন্দের, যার তার জন্যই রান্না হয়েছে, যে আমার ঘরে কর্তা। তো আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে এই বুটের ডালটা, তো তার জন্যই মাঝে মধ্যেই করা হয়। তো আজকে আমি তা দিয়েই খাবো। আমারও ভালো লাগে, আমাদের সবারই পছন্দের। তো লেটস স্টার্ট। অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবার ভালো লাগবে। আজকে ভাত কম নিয়েছি কারণ আজকে পেটটা একটু ভরা আছে। সন্ধ্যাবেলা আমি ঝালমুড়ি খেয়েছিলাম, মানে ছোটোবেলায় যখন বেশ বেশি দিন আগের কথা না, জাস্ট 15-16 বছর আগের কথাই বলছি, যে তখন 2 টাকার 5 টাকার ঝালমুড়ি খাওয়া যেত, তাই না? 2 টাকার 5 টাকারও ঝালমুড়ি অনেকগুলো দিত। এখন 20 টাকার যেমন ঝালমুড়ি দেয়, আর তখন আমরা 2 টাকা দিয়ে এতগুলো ঝালমুড়ি খেতাম, তখন ছোট ছিলাম। আর এখন তো আর তা পাওয়া যায় না। আমার আবার ঠান্ডা লেগেছে, আবার ঠান্ডা লেগে গেছে। খুব দারুণ সেন্ট। বিসমিল্লাহ। বুটের ডাল দিয়ে সকালবেলা, আমার হোটেলের বুটের ডাল একেবারে পছন্দ না, জানি কিভাবে রান্না করে জানি না, না দেখে আসলে রুচি আসে না খেতে। আর ঘরে যেটা আমরা রান্না করি সেটা কিন্তু
অনেক যত্ন সহকারে আমরা যে কোনো একটা কাজ যেভাবে মনোযোগ দিয়ে করি, রান্নাটা কিন্তু ঠিক সেভাবে মনোযোগ দিয়ে করতে হয়। মনোযোগ দিয়ে না করলে সে রান্নাটা কখনোই ভালো হয় না। আসলে যে কোনো কাজ, রান্না বলেন, কাজ বলেন, প্রত্যেকটা জিনিসই মনোযোগ দিয়ে না করলে সেটা কখনোই হবে না। রান্না কিন্তু আমরা সবাই করি, হ্যাঁ। যারা বিবাহিতা, রান্না কিন্তু কম বেশি না, হ্যাঁ। কেউ কম করি, কেউ বেশি রান্না করি, ফ্যামিলিতে জনসংখ্যা অনুযায়ী। যার ফ্যামিলিতে জনসংখ্যা বেশি তার রান্নাও বেশি, যার জনসংখ্যা কম তার রান্নাও কম। কিন্তু রান্না ছাড়া তো আর থাকা যায় না। যেমন পেট আছে, রান্না করতেই হবে। আর পেটের জন্য আপনি না খেয়ে থাকতে পারবেন না, হ্যাঁ। একবেলা দুবেলা না খেয়েই থাকলাম, কিন্তু রান্না কিন্তু করতেই হবে। তো এই রান্নাটাকে আমরা মনোযোগ সহকারে করলে দেখা যায় এটার কিন্তু স্বাদটা অন্যরকম হয়। যেমন আপনি একটা জিনিস রান্না করছেন, ভাত। ভাত কিন্তু আপনি মনোযোগ লাগবে না। ভাত আপনি চুলায় বসিয়ে রেখে কাজ টাজ করে তারপর আপনি ফাঁকে ফাঁকে যদি দেখে আসেন ভাতটা কি নরম হয়ে যাচ্ছে কিনা, বা শক্ত আছে কিনা, বা ঠিকমতো হয়েছে কিনা, তারপর সেটাকে হয়তো মার গেলে দিবেন। তাহলে আমার কথা হচ্ছে যে আমরা তাহলে প্রত্যেকটা জিনিসই, তরকারি রান্না কোনটার সাথে কোন তরকারি যায় সেটাই কিন্তু আমরা মিলিয়ে মিলিয়ে অবশ্যই রান্না করি। আমার ছেলে কিন্তু এখনও ঘুমায়নি। আমার ছেলে যত রাত হয় ওর আসলে মনে হয় খেলা বেড়ে যায়, আমরা ঘুমে যাই, ও সুন্দর মতো জেগে থাকে। যেমন বুটের ডাল দিয়ে গরু, মুরগি, খাসি, আপনি যেইটা খেতে চান সব খাওয়া যায়। ডিম দিয়ে, আমার কাছে ডিম দিয়ে বেশি ভালো লাগে, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে খাসি দিয়ে রান্না করেছি, বুটের ডাল খাসি দিয়ে রান্না করেছি, গরু দিয়ে রান্না করেছি, মুরগি দিয়ে রান্না করেছি। তো বেশিরভাগ আমার কাছে ভালো লেগেছে এই ডিম দিয়ে, ভালো লাগে সবসময়। অনেক ভালো লাগলো। অবশ্যই কার কার বুটের ডাল পছন্দ কমেন্টস করে জানাবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। তবে রান্নাটা অবশ্যই যার যার পছন্দ বাসায় করে খাবেন। যেইটা হাতের নাগালে আছে, আপনার ঘরে যেইটা আছে, গরু থাক, মুরগি থাক, খাসি থাক, হ্যাঁ হাঁস থাক, যেইটা থাক, যদি ডিম থাকে অবশ্যই ডিম দিয়ে ট্রাই করবেন। ডিমেরটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সেদ্ধ ডিম দিয়ে নয়, আমার কাছে ডিম একদম ভেজে
মানে শুধু ভেজে নয়, সাথে মরিচ পেঁয়াজ দিয়ে তারপর ভেজে সুন্দরভাবে কেটে কেটে বড় 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 সাইজের করে তারপরে হচ্ছে রান্না করলে খুব মজা হয়। আর আপনারা একটা মুরগি বা গরু রান্না করতে যেমন আমরা মুরগির গোশত রান্না করি বা গরুর গোশত রান্না করি, সেটা রান্না করতে যেমন মশলা লাগে, বুটের ডাল রান্না করতে ঠিক একই মশলা লাগে। না হলে কখনোই বুটের ডাল খাওয়া যায় না। তো তাহলে আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।